প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা নীলু এবার মা সন্তানকে চিরকালের জন্য আলাদা করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নার্সের কাছ থেকে রাইয়ের সন্তানটাকে নিয়ে হসপিটাল থেকে অনেকটা দূরে গিয়ে যখন এক রাস্তার ধারে রাইয়ের সন্তানটাকে রেখে আসে নীলু, ঠিক সেই মুহূর্তে সেই সন্তানটাকে হাতে নিয়ে নীলু বলতে থাকে যে দুর্ভাগা, জানিস তো তুই এতটাই যে তোর কোন পরিবারে তোর জন্ম হয়েছে সেটা তুই বুঝে ওঠার আগেই তোকে রাস্তার ধারে আর 4-5টা ভিখিরি ছেলেদের মতন তোকে বড় হতে হবে। তুই হয়তো বা অনেক ভালো একটা ফিউচার পেতে পারতিস, কিন্তু তা সত্ত্বেও তোর মায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তো ঠাকুর আমার কাছে একটা রাস্তায় অবশিষ্ট রেখেছে, এবং সেটা হলো কি তুই। তোকে যদি আমি কোনো মতে কোনো কিছু না করি, তোকে যদি তোর মার কাছ থেকে আমি কেড়ে না নিই, তাহলে তোর মাকে কোনো মতেই আমি আমার মনের যন্ত্রণা বা কষ্টটা বোঝাতে পারবো না, আর তাতে চিরকালের জন্য আমার মনে আফসোসটা থেকে যাবে। তাই তোকে তোর মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আমি আমার প্রতিশোধ পূরণ করলাম। আমি আশা করব যে পৃথিবীতে আর যাই হোক না কেন, কোনো দিনও তোর মা তোর বেঁচে থাকার হদিস যাতে আর না পায়। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু যখন রাস্তার ধারে সেই সন্তানটাকে ফেলে রেখে হসপিটালে ছুটে আসে, ঠিক সেই সময় ডক্টরকে নার্স চিৎকার করে ডাকাটাকি শুরু করে এবং বলতে থাকে যে ম্যাডাম, যত শীঘ্র সম্ভব আপনি প্লিজ এখানে এসে একটু মিসেস রায়পূর্ণা দেবীর এই সন্তানটাকে একটু দেখে যান, কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে সন্তানটার বেঁচে নেই। ঠিক সেই সময় নার্সকে ডক্টর প্রশ্ন করে উঠে বলতে থাকে যে ওটির মধ্যে তো ভালোই ছিল, তাহলে এরই মাঝখানে কী হয়ে গেল সন্তানটার বলো তো? বেশ দিব্যি তো ছিল, অ্যাক্টিভ বেবি ছিল। ঠিক সেই সময় নার্স বলতে থাকে যে ম্যাডাম, তখন কান্নাকাটি করার পরই হঠাৎ করে কেন জানি না ওর গা হাত পা ঠান্ডা হয়ে এলো, এরপর থেকে আর কোনো কিছুই সাড়া দিচ্ছে না। আমি অনেকভাবেই চেষ্টা করছি, আপনি একটু দেখুন না। ঠিক সেই সময় যখন ডক্টর নিজেও অবজার্ভ করে, ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে বেবি ইজ ডেড। এখন এই কথাটা আমরা কী করে ওনার পরিবারের লোকেদের কাছে জানাবো বলুন তো? অন্যদিকে রাইকে কেবিনে শিফট করা মাত্রই স্রোত বলতে থাকে যে দিদিভাই কনগ্রাচুলেশনস, তুই অবশেষে পুত্র সন্তানের মা হয়েছিস, আমরা যে ওকে কী করে আদর করবো আমরা সেটাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে সার্থক থেকে শুরু করে বিক্রম সকলে মিলে একে অপরকে হাগ করতে থাকে এবং বলতে থাকে যে সত্যি অনির্বাণ দা, আমরা তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে খুশি, অবশেষে তোমরা সুখের মুখ দেখতে চলেছো, তোমাদের নিজেদের একটা ফ্যামিলি হয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের সুখের মধ্যে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না, সে কথা মিললো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাদের সন্তানকে দেখেছো, আমাদের সন্তানকে তুমি কোলে নিয়েছো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে সত্যি তো, এখনও পর্যন্ত নার্স আমাদের কাছে কেন বেবিটাকে দিয়ে গেলো না সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে যখন অনির্বাণ বারবার করে নিজের সন্তানের খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টর চলে আসে এবং ডক্টর চলে আসা মাত্রই ডক্টরের মুখ এরকম করে গম্ভীর দেখেই রাই বলতে থাকে যে ডক্টর, আমার সন্তান কোথায়? এখনও পর্যন্ত আমার সন্তানকে আমার হাজব্যান্ড নিতে পারেনি কেন বলুন তো? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন এবং মিসেস রাই, আই এম রিয়েলি সরি টু সে, আপনাদের সন্তানটা আর পৃথিবীতে এখন আর বেঁচে নেই। কারণ আপনার যখন সন্তানটা আপনি জন্ম দিয়েছিলেন তখন যথেষ্ট অ্যাক্টিভ থাকলেও সেই সন্তানটার মধ্যে কিছু একটা হয়তো বা প্রবলেম ছিল, যার ফলে কিনা সেই সন্তানটা কিছুক্ষণের মধ্যেই মারা যায়। আই এম রিয়েলি ভেরি সরি। আমি কোনোদিনও ভাবিনি যে আপনাকে এরকমভাবে আমাকে এই দুঃসংবাদটা দিতে হবে। অন্যদিকে কথা শোনা মাত্র এটাই চিৎকার করে এবং বলতে থাকে যে না, সেটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কী সব ভুলভাল বকছেন বলুন তো? নিশ্চয়ই আপনি অন্য সন্তানের কথাটা বলছেন, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।